নবীজি আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো, অনুসরণ করলো, সে আমি রাসূলকে ভালোবাসলো। আমার সুন্নাহকে অনুসরণের মাধ্যমে যে আমাকে ভালোবাসলো, আমি আর সেই ব্যক্তি পাশাপাশি দুইটা আঙ্গুলের মতো জান্নাতে থাকবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সব সুন্নাতকে আমরা মেনে নেব, রাসূলকেও মহব্বত করব। ও মুসলমান, বলেন তো রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? যদি বিরক্ত না হন একটা ঘটনা বলবো, কেমন করে আমরা ভালোবাসবো। সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন আমরাও ঠিক অনুরূপ ভাবে রাসূলকে ভালোবাসবো। পড়েন ইনশাআল্লাহ। নবীজির জামানার ঘটনা, নবীজির কাছের সাহাবী আবার নবীজির আপন জামাই ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আলী একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল, পেটের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে দানা পড়ে নাই, পানি পড়ে নাই। 3 দিনের অনাহারে হযরতে আলী। সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করার পর কত কষ্ট করলেন, তারপরেও ইসলাম ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার। আমরা তো 2 দিন অনাহারে যদি থাকি, একটু অভাবে পড়ে যাই, আমরা আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ তুমি আমারে কেন অভাব দিলা, অন্যরে চোখে দেখো না। এই অভিযোগ করবেন না। আল্লাহ রসুলের সাহাবী আলী 3 দিন খাই নাই, এবার রসুলের সন্ধানে বের হলেন, মসজিদে চলে গেলেন, রসুলকে পেলেন না। আমার নবীজি সেখানে নাই। হযরতে আলী ঘরে গেলেন, কোরআন আনলেন দরজায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঘরের মধ্যে আছেন নাকি? আমি আলী আপনার সঙ্গে দেখা করতে চাই। 3 বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। মনটা ভার হয়ে গেল, মাথা নিচু করলেন, অন্তিম লগ্নে বাড়ির দিকে ফিরে আসবেন। ঠিক শেষ সময় ঘরের ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী, ও বাবা আলী, তুমি কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আলী তুমি কেন এসেছো? জামাই বলো, তোমার শ্বশুর তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মা জান, 1 দিন, 2 দিন, 3 দিন, এক নাগারে আমি 3 দিন কিছু খেতে পারি নাই। পেটের মধ্যে আমার কোনো দানা নাই, কোনো পানিও নাই, এই জন্য নবীজির সন্ধানে আসলাম। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বললেন, ও বাবা আলী, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তুমি 3 দিন না খেয়ে অনাহারে কষ্ট সহ্য করতে পারো নাই। আর তোমার শ্বশুর নবীজি আজকে থেকে টানা 7 দিন অনাহারে আছে। আল্লাহু আকবার। 7 দিন তার পেটে কোনো দানা নাই, পানি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় নাই। আজকে সকালবেলা কোথা থেকে পাথর নিয়ে পেটের মধ্যে একটা রশি দিয়ে বেঁধে কোথায় যেন চলে গেছে। ও বাবা আলী, তোমাকে খাবার দিতে পারবে না, বাড়িতে চলে যাও। হযরতে আলী কান্না আরম্ভ করলেন, আম্মা জান, নবীজি 7 দিন খাই নাই, আমার তো জানা নাই। আমি আলী 3 দিন খাই নাই। কিন্তু বিষয় হলো আম্মা জান, আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই, আমি নবীজিকে দেখতে আসছি। আমার যখন ক্ষুধা অনুভূত হয়, 3 দিন, 4 দিন, 5 দিনও যদি আমি আলী না খাই, দৌড়িয়ে মসজিদে চলে যাই। আমার নবীজিকে আমি সামনে থেকে একবার দেখি, নুরানি চেহারা মোবারক আমার রাসূলের যখন দেখি, আম্মা জান 3 দিন কেন 4 দিন 5 দিনের অনাহারে থাকা আলীর পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। কেমনে ভালোবেসেছেন সাহাবীরা, নবীজির চেহারা মোবারক দেখতেন। শুধু আলী নয়, হযরতে আলী শুধু একজন নয়, আহলে সুফফার যতজন সাহাবী ছিলেন, ক্ষুধার্ত যত থাকতেন, নবীজির চেহারা মোবারক দেখতেন। দিনের পরে দিন না খেয়ে থাকার অভাব তারা খুঁজিয়ে ফেলতো। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, গুনাহের পরিবেশ সমাজের মধ্যে, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। নবীজি বলেন, সমাজের মধ্যে গুনাহ, এই গুনাহের মধ্যে মানুষগুলো আছে। ও মুসলমান বলেন, আজকের সমাজের ভিতরে কম বেশি গুনাহ আছে না নাই? তার মানে আমরা গুনাহের পরিবেশে আছি। বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেন, মানুষগুলো গুনাহের মধ্যে থাকে, এই কারণে তাদের কলিজার ভিতরে জং ধরে যাচ্ছে। ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ
কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা। নবীজি বলেন একটা লোহার খণ্ড অনেক দিন পানির মধ্যে চুবিয়ে রাখলে যেমন করে এর জং ধরে যায়, তেমনি একটা মানুষ গুনাহের পরিবেশে থাকতে গেলে তার অন্তরের মধ্যেও জং ধরে যায়। একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন, ওয়ামা জালা উহা, ওগো নবী বলুন তো দুনিয়ার লোহা শিরিষ কাগজ দিয়ে ডললে তো সাফ হয়ে যায়, আমাদের কলিজার মধ্যে যেই জং ধরেছে এই জং কেমন করে সাফ করব? নবীজি বললেন, দুইটা আমল আছে, যদি করো শিরিষ কাগজের মতো অন্তরটাও সাফ হয়ে যাবে। কয়টা আমল? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবীজি বলেন, উম্মত আমার সাহাবীরা আমাদের উম্মত পর্যন্ত পৌঁছায় দাও। আমার সাহাবীরা শোনো, দুইটা আমলের এক নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো। দুই নম্বর বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করো। কোন সুবহানাল্লাহ। এই বেশি বেশি আজকে আমরা মরণকে স্মরণ করি না। অনেকে মৃত্যু বরণ করে, মাইকিন করা হয়, অমুক গ্রামের অমুক মারা গেছে, অমুক সময় মাটি হবে, অমুক সময় নামাজের জানাজা হবে, জানাজায় মানুষ উপস্থিত হয় না। ও মুসলমান, আবার অনেক জায়গায় দেখা যায় লাশ পড়ে থাকে, 3 দিন পরে দাফন হয়। কথা বলেন আছে না নাই? কিন্তু মনে রাখবেন, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর বেশি দেরি করবেন না, যত দ্রুত পারেন আপনি দাফন করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন, আমাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে জং ধরবে, রাসূল সতর্ক করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।